প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আমরা এর আগে দেখেছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসগুলো কিভাবে কাজ করে। কারণ আপনারা যে বিগিনার, যারা মাত্র ডিজাইন শিখছেন, তারা যদি এই টুলগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া না থাকে, তাহলে আপনি কিন্তু কখনোই ডিজাইন নিয়ে আগাতে পারবেন না বা কাজ করতে আপনাদের সমস্যা হবে। তো তারই ধারাবাহিকতায় এর আগে আমরা এই টুলগুলো শেষ করেছি। এই টুলগুলোর ভিতরে আরও কিছু হিডেন টুল আছে যেগুলো আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন এই টুলগুলো কোনটা কিভাবে কাজ করে, এটা একদম ডিটেলস দেওয়া আছে। ওকে, তো আজকে আমরা দেখব এই টুলটি হচ্ছে লাইভ পেন বাকেট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন অ্যারো নিলে দেখবেন এখানে লাইভ পেন বাকেট টুল। ওকে, তো লাইভ পেন বাকেট টুলটা কাজ করে কিভাবে? পেইন্টের কাজ, যেহেতু গ্রাফিক ডিজাইন মানে পেইন্ট বা অনেক কাজ করতে হয়, এবং এই টুলটা কিন্তু খুব কাজে লাগে অনেকভাবেই। তো আমি রেক্ট্যাঙ্গেল টুলের কয়েকটা এখানে শেপ নিব আপনাদের দেখানোর জন্য। ওকে, আমি এটা অল্টার এবং শিফট ধরে এটাকে আমি কপি করে নিচ্ছি। এই দুটোকে আমি আরও একটু কপি করে নিই এখানে। ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক সময় আমরা কতগুলো ডিজাইন নিয়ে কাজ করি যেগুলোতে বিভিন্ন কালার টুল ব্যবহার করতে হয়। আমি এখানে 4টা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি এখানে। তো এই শেপগুলোতে আমি এখন আমার নিজের মতো করে আমি কালার করব। আমার যে লাইভ যে পেইন্ট যে বাকেটটা আছে, এইটা আমি দিয়ে এটাকে আমি কালার করব। তো ওকে, তো আমি এখানে আমার লাইভ পেন বাকেটে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আমার মতো করে কালার আমি এটাকে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি যদি সিলেক্ট করি, এখানে অরেঞ্জ কালার হবে। দেন এটাকে মাল্টিভাবে আপনারা করতে পারবেন। এটাকে একবার নিয়েছেন আপনি, সবগুলোই যদি আপনি দেন সবগুলোতে ওইভাবে কাজ করবেন। সিলেক্ট থাকতে হবে অবশ্যই, মাস্ট বি সিলেক্ট থাকতে হবে। আমি আমার লাইভ পেন বাকেটে যাই, আবার আমার মনে হয়েছে যে না, আমি এই কালারটা রাখবো না, আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। আবার আমি এই কালারটাকে যদি ধরি যে আমি এখানে লাইভ পেন বাকেটে যাব, তারপরে আমি এখানে কালার চেঞ্জ করে দেন আমি এখানে একটা অন্য কালার একটা দিতে চাই, একটা ব্লু কালার দিব এখানে। দেন এটাকে আমি ব্লু কালার করতে পারবো। তারপরে এটাকে আমি আর একটা কালার দিতে চাই, আমি সেমভাবে আগে আমাদের লাইভ পেন বাকেটে যেতে হবে, তারপরে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে হবে। দেন আমি এইখানে যদি চিন্তা করি, আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেবো। ব্ল্যাক কালার হয়ে গেল। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই লাইভ পেন বাকেটটা অনেক সময় আমরা ডিজাইন যখন করি, ডিজাইনে অনেকগুলো অবজেক্ট থাকে, যে অবজেক্টগুলো আমাদের কালার করতে হয়, এবং কালার করার জন্য আমরা অনেক সময় এই পেন বাকেটটা ব্যবহার করে থাকি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই লাইভ পেন বাকেটটা কিভাবে কাজ করে। তারপরে যদি আপনারা এই বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো কথা থাকে, কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত আমার এই চ্যানেলে যারা ভিডিওটা দেখেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি টুলের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।